ইউকেতে আসার আগে বাংলাদেশে থাকতে ভাবতাম কি ইউকেতে গেলে একদিন রান্না করে 3 দিন খাবো, আর বেশি সমস্যা হইলে কিনে কেটে খাবো। বাট আসার পরে আসলে স্যাড রিয়েলিটিগুলো আমি উপলব্ধি করতে পারতেছি। আসলে আমার বাচ্চা বা আমার কোনো প্রবলেম নাই, বাট আমার শাশুড়ির বাচ্চা, তার অনেক রকম চাহিদা, অনেক রকম ইচ্ছে। এক খাবার একদিনের বেশি 2 দিন খাবে না। আর তাছাড়া নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কাজের জায়গায় যদি কেউ এমন কোনো আইটেম খায় যেটা তার মনে ধরে যায়, সেটা এসে আমাকে বলবে এবং আমাকে সেটা বানাই দিতে হবে। যাই হোক, কি আর করার, যেহেতু বাইরের কাজ সে করে এবং ঘরের কাজ আমি, তো তার এইসব আবদার আমাকে পূরণ করতেই হয়। ফ্রিজে চিকেন রান্না করাও আছে আর কড়াইতে হাঁস রান্না করাও আছে, বাট তার চলবে না, তাকে চিকেন ফ্রাই করে দিতে হবে। আর যেহেতু আমি রুটি বানাইতে পারি না, সো আমি এইভাবেই রুটিগুলো বর্তমানে বানাই খাওয়াচ্ছি। এটা হয় কি, এটা ক্রিস্পিও হয়, আবার রুটির মতনও লাগে, আবার একটি চাপড়ের মতনও লাগে। যাই হোক, এটা আমার জন্য অনেক ইজি টু মেক। জাস্ট আটাটা গোলায় এভাবে হচ্ছে ফ্রাই প্যানে ছড়াই দিতে হবে এবং এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা অনেক ক্রিস্পিও থাকে আর খেতেও অনেক মজা লাগে। আর তাছাড়া এর সাথে খাওয়ার জন্য আমি একটু মিষ্টি কুমড়া ভাজি করছিলাম, দেশি মিষ্টি কুমড়া ভাজি। এটা এবং চিকেন ফ্রাইটা দিয়ে হচ্ছে সে খাবে এবং এই রুটি দিয়ে। তো তার সকল টিফিন আইটেমগুলো আমি সুন্দরভাবে গুছাই দিচ্ছিলাম। আর এই চিকেন ফ্রাইটা আসলে ক্রিস্পি চিকেন ফ্রাই না, চিকেন চাপ বলা যায়। এটা আসলে শুধু চিকেনটাকে আমি একটু গাটা কাঁচা কাঁচা করে নিছিলাম, এর ভিতরে একটু লবণ, একটু মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে ম্যারিনেশন করে রেখে তেলের ভিতরে হচ্ছে ডিপ ফ্রাই করছি। আর এটা হচ্ছে ফল, আপেল এবং কমলা, এটাকে আমি হচ্ছে কেটে সুন্দর করে গুছাই দিচ্ছি যাতে ওর খেতে সুবিধা হয়।